আমরা এখানে ঈদ করব, আমরা বাসায় যাব না, এখানেই থাকবো আমরা। এখন প্রয়োজন বোধে পরিবার নিয়ে ঈদ করবো এখানে। মানে 270 জনের লোকের বেতন নাই, ঈদের আগে আমাদের বেতন দিচ্ছে না, বেতন বোনাস আমরা পাচ্ছি না। সামনে 2 দিন পরে ঈদ, আমরা মানে এখন আমরা মানে নিরুপায়। আমাদের থেকে গুরুত্বপূর্ণ ডিউটি করে ড্রাইভার, পাম্প অপারেটর, হেল্পার, মানে ওরা আমাদের থেকে আরো কষ্টের কাজ করে, মানে ওরাও বেতন পাচ্ছে না। এখন আমরা ভাই মানে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, আকুল আবেদন, ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এতগুলা লোক, প্রায় 300-র উপরে লোক, আমরা বেতন পাই না এখনো। এটা ওনার কাছে মানে দৃষ্টি আকর্ষণ করতেছি। ঈদ তো ভাই বেতন না পাইলে কেমন যাবে, এটা তো আপনারা বুঝতেছেন। মানে আমরা মর্মাহত ভাই, আমরা বউ বাচ্চা নিয়ে আমরা মানে এখন মানে দিশেহারা। হ্যাঁ, আমরা কেনাকাটা কিভাবে মানে চলতে পারতেছি না, এমন অবস্থা আমরা ভাই। এটা তো প্রশাসন, ওরা আগের যে এমডি ছিল, এমডির সাথে এখনো ঘাপটি মেরে অনেকে আছে, মানে ডিএমডি থেকে শুরু করে এরকম মানে আগের সেটআপ এখনো আছে। কিন্তু মানে আমাদের যে হুট করে বদলি এবং মানে চাকরিচ্যুত, এর জন্য পেপার পত্রিকা মিডিয়াতে বিভিন্ন আসার পরে এই এমডিকে চেঞ্জ করছে। এবং এখন ওনার নতুন এমডি স্যার, ওনার কাছে আহ্বান যেন আমাদের মানে মানে দৃষ্টি দেয় আমাদের প্রতি, যে মানে কারণ ছাড়া মানে কি কারণে আমাদের চাকরি যাবে, কি কারণে বেতন ঢুকবে না, এটা ওনার কাছে আমাদের মাননীয় এমডি সাহেবের কাছে আমাদের আহ্বান। 270 জনের হাইকোর্টে রিট করা, যে আমাদের স্ব স্থানে স্ব জায়গায় মানে আমরা স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পরেও, এবং এর 2 মাসের পরে আবার 3 মাস আমাদেরকে রিট দিছে। এই হাইকোর্টও মানতেছে না, হাইকোর্টের রিট ওনারা বিদ্যাঙ্গুলো দেখাচ্ছে, হাইকোর্টের রিট লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করতেছে এখন। মানে এটা মানে একটা মানে সুনির্দিষ্ট প্ল্যান করে এরকম নিয়োগ বাণিজ্য করতেছে। মানে 57 জন লোক বাদ দিয়া আবার বিভিন্ন জোনে 10 জন 15 জন করে বিভিন্ন জোনে লোক দিচ্ছে। মানে আর 25-এর নীতিমালা মানে আশা বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, 25-এর নীতিমালা।